পারে না? আমার নেতাকে তুমি সেখানে সেখানে তোমার 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 এই ভাই তোমার তোমার কাজিন কাজিন তোমার সেখানে বন্দি করে খুন করেছে বলেছে? যখন তাসখন থেকে যখন ডেড বডি হলো শাস্ত্রীজি, কেউ ডিমান্ড করেছে where is the DC death certificate? The dead body of the prime minister of a country has came to this capital minus death certificate, and cremated the dead body of the prime minister without death certificate. This is your intellectual level. ওপার বাংলা থেকে যখন পাকিস্তান থেকে যখন লক্ষ লক্ষ হিন্দু যখন মার খেয়ে এলো, যখন খুন হলো, ওপার বাংলায় শুধু 71-এ as per নিক্সন ডকুমেন্ট 1 কোটি লোক খুন হয়েছিল। 71-এ মেজরিটি হিন্দু as per নিক্সন ডকুমেন্টস, এবং as per their NGOs now working in Bangladesh, তাদের হিসেব অনুযায়ী তারা ডকেট করেছে যে প্রেক্ষাপটে এখন এগেইনস্ট দ্য জেনোসাইড যে বিচার চলছে কোর্টে, পরপর যাদের রাজাকারদের যেটা বন্দি করে যাদের বিচার করে ফাঁসি হচ্ছে, কয়েকটা এক্সাম্পল হয়ে গেছে। অ্যাজ পার টুডেজ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড NGOs 50 লাখ খুন হয়েছিল। সেই সময় 71-এ ভারতবর্ষের কোনো ইন্টেলেকচুয়াল, কোনো মিডিয়া, কোনো পলিটিক্যাল খবর জানতো না। একটা মিছিল হয়েছে, নিকারাগুয়ায় দুটো লোক যদি মরে যায়, কোনো বিদেশ কেউ যদি মারে, ভিয়েতনামে যদি তোমার আমেরিকান বোম্বিং করে 500 লোক মেরে দেয়, তখন তো এখানে রাস্তা অচল হয়ে যায়। তোমার ভাই যে খুন হলো, তুমি কটা ট্রাম পুড়িয়েছো, কটা স্লোগান তুলেছো। এই ভারতবাসীকে তুমি যদি দাও, অমৃত দাও, ওরা হিসি করে দেবে, কালকে ফেলে দেবে। ঘরগুলো যদি সময় তৈরি করে দাও, এরা কালকে বেচে দেবে। জমিদারের মাতাল ছেলে যেটা করে, জমিদার কষ্ট করে সমস্ত কিছু করে দিয়ে গেল, মাতাল ছেলে সব বেচে দিল, গাঁজা খেয়ে, মাল খেয়ে, নোংরা জায়গায় গিয়ে। Before that, this country and each countryman should be free. তো 92 পরে what are the other milestone events যেগুলো মানে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে আপনার মতে? ওয়ার্ল্ড সিনারিও। আর যেটা হচ্ছে, তুমি আমার ধারণা দেখবে অনেকগুলো আর্টিকেলস আছে 1300 বছরের ইসলামিক হিস্ট্রিতে ফার্স্ট রেডিক্যাল চেঞ্জ 1911 বাটারফ্লাই রেভলিউশন স্টার্ট করছে। সেই প্রেক্ষাপটে 4টা আর্টিকেল আছে। নেতাজি সুভাষচন্দ্র কিছু তথ্য, কিছু বিতর্ক, থার্ড পর 4টা আর্টিকেল আছে, দেখে নিও। 2011-তে যখন বাটারফ্লাই রেভলিউশন শুরু হচ্ছে, এই প্রেক্ষাপটে ইসলামিক ওয়ার্ল্ডে নিজের মধ্যে কি চেঞ্জ আসবে, তার ইম্প্যাক্ট রেস্ট অফ দি ওয়ার্ল্ডে কি করবে, অন পাকিস্তান কি করবে, অন ইন্ডিয়া কি করবে, নেক্সট ওয়ার্ল্ড সিনারিও কি হবে, ওয়ার্ল্ড ইকুয়েশন কি হবে। তো মানে সংক্ষেপে হাউ ডু ইউ সি থিংস ইমার্জিং এখন? গোটা ওয়ার্ল্ডে তুমি যা দেখতে পাচ্ছ, এখন ওয়ার্ল্ড থার্ড গ্রেট ওয়ার ইজ অন, অনলি থিং ইজ আনডিক্লেয়ার। একটা প্রশ্ন আছে, যেটা তুমি দেখবে 62 বা 3-তে একটা এফ কেনেডি একটা কথা বলেছিল, পৃথিবীতে যে যুদ্ধগুলো চলছে এগুলো সবই আনডিক্লেয়ার হবে। কারণ এখন আর কেউ কোনো ওয়ারকে ডিক্লেয়ার করে সেই ডিক্লারেশনের দায়িত্ব নিতে চাইছে না। কারণ একটা আনডিক্লেয়ার ওয়ার করা এক জিনিস, আর ওয়ারটাকে ডিক্লেয়ার করে তার যে কোলাটেরাল ড্যামেজগুলোর দায়িত্ব নেওয়া, এই দায়িত্ব কোনো কান্ট্রি অফিসিয়ালি নেবে না। The third world war is on. Yes. And new world equation emerging, এবং এতে মনে রেখো দুটো ডমিনেন্ট পাওয়ার নিজেদেরকে খুব ডমিনেট করতে চাইছে। একটা হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম on the so called religious and cultural front, আর ইকোনমিক ফ্রন্টে আরেকটা বড় শক্তি, that is siege. These two problems need to be tackled. এখন ওয়ার্ল্ড থিম কিন্তু দেখবে ওয়ার্ল্ড গ্লোবাল মাস্টার্সরা এবং তার অ্যালিজ গুলো অরিয়েন্ট করছে।
একটা সহজ করে উত্তর দিই। আমার ওয়ার হাউসে যে ওয়ারটা এখন হয়নি, যার ব্লুপ্রিন্টটা আছে, আমি কাউকে দেব না। নাম্বার 2 বলে রাখি, যদি কোনো মনে করে কেউ ঐতিহাসিক বা যে লেখারা ওনার সম্বন্ধে জীবনী লেখেন, যে দে নো হিম, একটা কথা বলি, তার থেকে বড় স্টুপিড হয় না। ইভিন বলে রাখি যে উনি যখন বেরিয়ে গেলেন এখান থেকে 41-এ টুয়ার্ডস ইউরোপ অ্যাট ওয়ার, 41-এ যারা লিখেছে উনি এইভাবে গেছেন, এগুলো সব ম্যানুফ্যাকচার স্টোরি। Oh, ইয়েস, দ্য গ্রেট এসকেপ। yes, his real escape story is not known to right. public. Yes, because if it is known, তাহলে যে লোকগুলো রিয়েল প্লেয়ার্স তারা এক্সপোজড হয়ে যায়, তাহলে পরবর্তীকালে সেই লোকগুলোকে ইউজ করতে পারবে। স্যার একটু গ্রেট এসকেপের ব্যাপারে একটু বলবেন? ইভিন ইউরোপ থেকে তারা ফিরে আসে, রিয়েল স্টোরি আমি। 37. এবং তুমি ওই সময়ের এসকেপটা দেখো, তুমি সেই এসকেপটা যখন উনি ফ্রম সিঙ্গাপুর টু ভিয়েতনাম হয়ে যখন এসকেপ করছেন, তুমি দেখো সেই সময় যেটা যতটুকু বেরোচ্ছে, আমরা লাস্ট 7 এতগুলো কমিশনস করেও এইটুকু জায়গায় ডকুমেন্টে আসতে পারছি, ডকুমেন্ট ওয়াইজ স্পেসিফিক টেস্টটা হয়নি। Of course. হ্যাঁ, একদম এই জায়গাটার সময় একদম। এবং তারপরে কিন্তু পেন টেস্টটা যে হয়নি, ওখান থেকে উনি বাই পেন বেরিয়ে যাবেন, তার অনেকগুলো স্টোরি আছে অন রেকর্ডস। কিন্তু অবাক হচ্ছি, বাই সাবমেরিন বেরোচ্ছেন, তারও রেকর্ডস আছে। আবার দেখতে পাচ্ছি কিছু রেকর্ডস বেরিয়ে আসছে গত কয়েক মাসে, আপ টু নভেম্বর হি ওয়াজ ইন ভিয়েতনাম। তাহলে লোকটা যে মিস্টিরিয়াস ম্যান, কোনো সন্দেহ নেই। তাহলে এই অবস্থায় কি করে আমি বলি আমি অথরিটি, আমি যা লিখেছি সত্যি লিখেছি? কেন এই মিস্ট্রি? এই মিস্ট্রি কখন রচনা করা হয় এবং কে রচনা করে? এর বিশাল একটা গেম আছে। তার ওয়ার হাউসে তার ব্লুপ্রিন্টস আছে যে এইগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং কোন ক্ষেত্রেই তার অ্যালিদের, তার কো ওয়ার্কারদের আইডেন্টিটি এক্সপোজ করবেন না, কারণ পরবর্তীকালে আমাকে সেইটা আবার ইউজ করতে হবে, সেই ব্লুপ্রিন্ট অথবা সেই ব্যক্তিদের। তুমি দেখো ভালো করে, সাউথ ইস্ট এশিয়াতে তুমি যতগুলো প্রেস কনফারেন্স দেখবে, তুমি 43 থেকে 45 পর্যন্ত দেশি বিদেশি প্রেস তো পেছনে লেগেছিল, আপনি এলেন কি করে? নর্থ আটলান্টিক, নর্থ সি তো মানে শত্রুপক্ষের সাবমেরিনে ভর্তি, Plus minus. মাইন্স। আপনি এলেন কি করে? জবটা কি ছিল বলো তো? জব দিয়েছেন কোথাও? কাউকে দিয়েছেন? উল্টে কি বলেছেন? সত্যি কথাই বলেছেন, কিছু লোকন নেই, কিচ্ছু লোকাল নেই। কি বলেছেন? বলবো কেন? কে বলতে পারে আমি যে পদ্ধতিতে এসছি সেই পদ্ধতিতে পরবর্তীকালে শতবার আমাকে এগোতে হবে, until and unless my country is liberated? কার সম্বন্ধে কথা বলছি? A man of the past, a man of the present, a man of the future. তার স্ক্রিপ্ট কেন দেখাবেন? He's not a stupid. Why are you so arrogant to know all these things? Can you be any help to him? Can we be any help to him? So what is my moral right to know that? If I know that, enemy will know it. Because a passive man like me is an enemy of his project. But we are emotional persons. We want to exhibit us. We are exhibiting in nature. We know so many things. I write a book, I write an article, I will speak to you, and you know how the enemies work. ওনার আধ্যাত্মিক দিকটা একটুখানি আপনি ইয়ে করেন, কভার করেন।
বেসিক্যালি বেডরকটা হচ্ছে স্পিরিচুয়ালিস্ট, পলিটিক্সটা হচ্ছে পরবর্তীকালের ওনার উপরে ওনাকে বাধ্য হতে পারে, সোশ্যাল কম্পোনেন্ট যে কম্পালশন দ্য ট্রেনটা দেখো পলিটিক্সে, দ্য ট্রেন কিন্তু হি ইজ নট জয়নিং এনি। We were talking about spirituality being the bedrock. Hello? স্পিরিচুয়াল টু দ্য বেডরক, ইট ইজ স্পিরিচুয়ালিস্ট ম্যান। যারা বলে হি ইজ পলিটিশিয়ান, উনি কি করে সন্ন্যাসী হয়ে থাকবেন, উনি কি করে সন্ন্যাস দেবেন, এরা বাড়ির লোকই হোক আর বাইরের সকল পণ্ডিত হোক, বেসিক্যালি দে আর স্টুপিডস অর অ্যারোগেন্ট পিপল। এরা পড়াশোনা কিছু করেনি ওনার সম্বন্ধে, ওদের কোনো অধিকার নেই কথা বলার। সুভাষচন্দ্র বেসিক্যালি টু স্টার্ট ইজ এ স্পিরিচুয়ালিস্ট ম্যান। তার বয়সটা যে ট্রেন্ড দেখো, ইজ এ স্পিরিচুয়ালিস্ট ম্যান। আর্লিয়েস্ট পার্টে তুমি দেখো, ইজ নট গোয়িং টু এনি পলিটিক্যাল পার্টি, but is going in search of a guru in the Himalayas, Exactly. through Benares and Haridwar. Exactly. যখন কাউকে পেলেন না, no suitable guru, he has to come back from the Haridwar to Benares. Benares RKM এর ইনচার্জ ওনাকে দেখে, ওনার কপালের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে চিনতে পারলেন ব্রহ্মস্বামী ব্রহ্মানন্দ। Exactly. কি বললেন, এখন তোমার একটা কাজ, তোমার জন্য তোমার দেশমাতৃকা এক বিশাল কাজের দায়িত্ব তোমার উপর দেওয়ার জন্য বসে আছে, সেই কাজ সম্পূর্ণ করা। এবার এটা স্কুল লাইফ থেকে এবার কলেজ ঢোকার মুখে, এটা কলেজ লাইফ। এবার দেখো, এইবার এসে তুমি ডিবেটিং ক্লাব করছেন, একটু স্টুডেন্ট পলিটিক্স করছেন, এইগুলো ট্রেন্ড। তারপরে এই যে আইসিএস হতে গেছে, আইসিএস হওয়ার কোনো টার্গেট ছিল না। কি বলছেন, আমি যদি না বলি আমি আইসিএস করতে কি তখন, এবং বাবা শর্ত করলো যে তুমি সুভাষ ইংল্যান্ডে যাও, আইসিএস করে যাও, করে আসো। আমি যদি বলি আইসিএস করবো না, তাহলে বাবা টাকা দেবে না, ইংল্যান্ড যেতে পারবো না। অথচ ইংল্যান্ডে না গেলে আমি যে সিংহের সঙ্গে পরে আমি যুদ্ধ করব, সেই সিংহকে সিংহের গুহায় দেখে আসতে পারবো না। আমার কাজ হচ্ছে যে সিংহের সঙ্গে আমি যুদ্ধ করবো, ব্রিটিশ সিংহের সঙ্গে, তাকে গুহায় দেখে আসি। তার আচরণটা যদি, তার স্ট্রাকচার, তার বিহেভিয়ার, তার মুভমেন্ট যদি না আমি দেখে আসি ব্রিটিশের সেই গুহায়, আমি তার সঙ্গে কি যুদ্ধ করবো। এবং তার আইসিএস ত্যাগ করতে কয়েক সেকেন্ডও লাগে, ইংল্যান্ডে বসেই ত্যাগ করেছে, রেজাল্ট আউটের পরে। অ্যাপ্লাইড সাইকোলজিতে ট্রাইপোসটা করেছে। ট্রাইপোসটা কেন সাইকোলজি? কারণ মনে রেখো, যে কোনো যুদ্ধের বেসিক জায়গাটা হচ্ছে সাইকোলজিক্যাল। যে কোনো যুদ্ধের অনেকগুলো প্লেনস থাকে, যে কোনো যুদ্ধের প্লেনসের বেসিক জায়গাটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তবে জিততে হবে। ফিজিক্যাল ওয়ারফেয়ারটা পরে, তুমি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা শত্রুকে হারাতে পারে না, তোমার ফিজিক্যাল ওয়ারফেয়ারকে হারানো খুব সহজ। Turkey. From 15 years of age, when he leaves his home for in search of his guru, to Bhagwanji, the entire spiritual journey, and post 1985. সুভাষচন্দ্র, নেতাজি, মহাকালীদের স্পিরিচুয়াল জার্নি, বেসিক্যালি স্পিরিচুয়াল জার্নি। আমাদের দেশে স্বামীজির আগের সমস্ত যারা সন্ন্যাসী এবং যারা স্টেটসম্যান, সন্ন্যাসী স্টেটসম্যান, যারা দেশকে জাগাতে চেয়ে, স্বামীজি তো পলিটিশিয়ান। বাট একটা কথা বলি, যদি স্বামীজি জন্মাতেন আরো 40 ইয়ার্স পরে, স্বামীজিকে নেতাজি রোলটা প্লে করতে হতো। নেতাজি যদি আরো 40 ইয়ার্স আগে জন্মাতেন না, স্বামীজি রোলটা প্লে করতে হতো। এবং বেসিক্যালি ভারতবর্ষের যে কোনো মুভমেন্ট, তুমি যদি ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করতে পারো, নেভার গেট সাকসেস। আমি রিলিজন বলছি না, ধর্ম বলছি না, এটা স্পিরিচুয়ালিটি।
spirituality of Bharatvarsha is composed of its wisdom, inherited in thousands of years, having your physics, chemistry, mathematics, biology, applied psychology, your cosmic physics, atomic physics, everything. ভারতবর্ষের স্পিরিচুয়ালিটিতে তোমার ওই বাইবেল আর ওই কোরআনের মতো কথা নেই। ভারতবর্ষের স্পিরিচুয়ালিটিতে ধর্মগ্রন্থে কোনো হিন্দু শব্দ নেই। নেভার, নো হোয়ার। তো ইন দ্য স্পিরিচুয়াল জার্নি মানে আমাদের সামাজিক অবস্থাটা কিরকম এখন ইন দ্য স্পিরিচুয়াল লেভেল? একটা জিনিস লক্ষ্য করে তোমাকে বলছি, ওই বই থেকে ফার্স্ট ভলিউমের মধ্যে দিয়েছি সুরেশ বাবুর ওই চিঠিটা, বিয়ের প্রেক্ষাপটে ওই চিঠিটা দেখেছো? ফার্স্ট ভলিউমে যেটা আমার দেওয়া আছে যে এমএলএ অনিতা নেহরু তৈরি করা একটি চক্রান্ত, সব মিথ্যা। পরের স্ট্যান্ডার্ডে উনি বলেছেন সত্য শান্ত চিঠিটা লিখছেন, বিশাল ড্র্যাগটা, তার সঙ্গে করে 26 জন সাউথ ক্যালকাটার বিখ্যাত ব্যক্তির সই, যেটা উনি তো কোনো প্রেসে যেতে পারতেন না, বোসবাড়ির কোনো লোক সম্পর্ক রাখতেন না, ওকে তো এক্সকমিউনিকেট করে একদম ঘর থেকে বের করে দিয়েছে। কাকে? সুরেশ বাবুর সঙ্গে কথা বলতো না, তো কথা বলতো না, না নিজের স্ত্রী কথা বলতো না, ছেলেরা কথা বলতো, বোসবাড়ির তো এরা কেউ কথা বলতো না। একমাত্র লোক সুভাষচন্দ্রের কথা চিন্তা করত। তারপর ফরেস্টটা যেটা হচ্ছে ভারতবর্ষ, গোটা পৃথিবীতে একটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে একটা আধ্যাত্মিকতার আন্দোলন আসবে, সেই প্রেক্ষাপটে লাইনটা পড়ে নিয়ে মনে রাখবে যখন টাসেল শুরু হয়, দেখো দুধ থেকে মাখন তৈরি করতে গেলে একটা চার্নিং প্রয়োজন হয়। এই চার্নিং শুরু, ওয়ার্ল্ড পলিটিক্স একটা চার্নিং শুরু হয়েছে। তার অল প্লেন্স, the religious planes, the economic planes, the cultural planes, সব প্লেন্স একটা চার্নিং শুরু হয়েছে। এই চার্নিং একটা এন্ড আছে। তুমি কিন্তু রিলিজনে গিয়ে কিন্তু শেষ করতে পারবে না। You have to somewhere find out a higher plane for our alignment or friendship with the rest of the world. Yes. That is spiritual plane. Only spiritual plane give you, indicate you are a part of the world humanity. And to start with, আমাদের ধর্ম কিন্তু স্পিরিচুয়াল, রেস্ট অফ দি ওয়ার্ল্ড ধর্মটা রিলিজিয়ন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল এখানে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে যখন আজাদিন সরকার সিজ ফায়ার করলো, সারেন্ডার কিন্তু করেনি। আজাদিন সরকার একদম সারেন্ডার করেনি কোনোদিন, এটা সিজ ফায়ার ছিল, তাই তো? তো সেই সিজ ফায়ার করবার পর সেই যে সরকারটা এখন সেই প্রফেশনাল গভর্নমেন্ট আজাদিন, এইবার বেসিক্যালি এই জায়গাটা আমি ওই পর্যন্ত আর্টিকেল লিখে থেমে গেছি। আচ্ছা, কারণ আমার কাছে আমি কিছু বলতে গেলে ডকুমেন্টস দরকার। আমি ন্যাশনাল আর্কাইভসে যে কোনো ডকুমেন্ট পেয়েছিলাম তাকে পরপর আমি করে সাজিয়ে দিয়েছি। হিয়ার মাই ডকুমেন্টস অন হুইচ আই এম টেলিং ইট ওয়াজ এ সিজ ফায়ার, নট আ সারেন্ডার, লিখে দিয়েছি। এর আমি আশা করেছিলাম যে এরপরে আরো কেউ কাজ করবে। আচ্ছা, আমার ট্র্যাজেডিটা কোথায় জানো তো? আমরা অনেক বড় বড় কথা বলি, আমি একটা ডাক্তার, সার্জন, আমার পক্ষে তো আর ডেডিকেট করে আর্কাইভস নির্বাচন পড়ে থাকা সম্ভব না। প্রচুর ফাইলস আছে, তোমার তো ঐতিহাসিক, ইউ আর পেড ফর গবেষণা, ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম, ইউ আর অনলি হিস্ট্রিতে কাজ করছো বা পলসেন, তোমরা একটু বসো না কয়েক মাস, কাজকর্মগুলো করো না। বলো কেউ গেছে? হ্যাজ এনিওয়ান গান? এখন পর্যন্ত বেঙ্গলে যে কটা লোক ন্যাশনাল আর্কাইভস এর ডকুমেন্টস রেফার করে সব তো আমার নিয়ে আসে, আর বলো কি নিশ্চয় ট্র্যাজেডি এইখানে। এমনিতে কাজ করুক, কেউ কাজ করবে না, সব বড় বাতিলা দেবে, কাজ করেছে, এই করেছে। রাশিয়া থেকে নাকি কে কত টন কাগজ নিয়ে এসছে, বিশাল গবেষণা, কে নাকি কত টন কি লিখেছে তার গবেষণা। লিগালি তো আজাদিন সরকার এখনো চলছে। এই জায়গাটা আমার কিছু বলার অধিকার নেই। তার কারণটা হচ্ছে ডকুমেন্টস নেই, আমি একটা কিছু চিন্তা করতে পারি, আচ্ছা, কিন্তু আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে আমাকে বলতে গেলে ডকুমেন্টস দরকার। দেখো, আমি একটা মানুষ তো বেঁচে আছি উইথ ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনটা তুমি ইমপ্রেশনটা পাবে, বাট এক্সাক্ট সেটা দেওয়ার অধিকার নেই। কারণ ইউ হ্যাভ গট ইউর ওন উইজডম, ওন লিবার্টি। আমার এই কথাগুলো থেকে তুমি কতটা রিজেক্ট করবে, কতটা চয়েস করবে, কতটা নেবে, দ্যাটস ইউর ফ্রিডম।
এশিয়ান লিবারেশন আর্মি, এটা নিয়ে অনেক কথা হয়েছে, এ নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু বলেছে। একটা এবার ওনার মুশকিলটা বলছেন, ওটা একটু ইন্ডিকেট দিয়ে রাখি। উনি কথা কিন্তু ওনার মতো ব্যক্তির পক্ষে তুমি দেখবে সমস্ত যখনই কোনো কাজ করছেন একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করছেন। উনি কথা বলে একটা যে কারণ বসে একটা পলিটিক্যাল পার্টি করব, আমি কন্টিনিউ করব, এই মানসিকতা ওনার কম্পালশনে কন্টিনিউ করা সম্ভব ছিল। যতক্ষণ কংগ্রেসের মধ্যে কাজ করতে পেরেছেন কংগ্রেস করেছে, আর এমনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। ফরওয়ার্ড ওয়াজ নট এ পার্টি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। আবার অন্য প্ল্যাটফর্মে, জার্মান প্ল্যাটফর্মে কাজ করেছেন, সেখানে বিভিন্ন অ্যালায়েন্স। আবার তুমি দেখো ওখানে গিয়ে ইস্ট এশিয়াতে গিয়ে একটা প্ল্যাটফর্ম, তারপরে আবার প্ল্যাটফর্ম, অলওয়েজ প্ল্যাটফর্ম চেঞ্জ করছেন। টার্গেট ইজ দ্য ওয়ার্ক, নট দ্য প্ল্যাটফর্ম। তো এটার ব্যাপারে কোনো আর স্পেসিফিক্স কিছু নেই এশিয়ান লিবারেশন আর্মি। এইগুলো এক একটা সময় একটা প্ল্যাটফর্ম উনি কাজ করে গেছেন। এইবার সেটা কোথাও কোনো ফর্মে কাজ করছে কিনা এটা বলা মুশকিল, আমার পক্ষে বলা মুশকিল। বাট একটা জিনিস কি জানো তো, তোমাকে একটা ফিজিক্সের একটা বেসিক জায়গা বলে রাখি। ইনভিজিবল ওয়ার্ল্ড, বেসিক্যালি হি ইজ এ মিস্ট্রি। হি ইজ নট ভিজিবল টু দ্য ওয়ার্ল্ড আফটার 45 অগাস্ট। হি ইজ এ ইনভিজিবল অবজেক্ট or subject, accept it. তো ইনভিজিবল ওয়ার্ল্ডকে অ্যাক্সেস করা, রেকগনাইজ করা কতগুলো বেসিক প্রিন্সিপালস আছে given in physics. Can you see electron? Can you see proton? Can you see waves? Can you see light? Can you see sound? Everything we recognize, we say they are there. I mean interpretation. Accept the basic principle. ওনার ছবি কোথায়, উনি কোথায় বসে আছেন, এই কোশ্চেন গুলো করা যারা করে, you have to accept as an invisible object or a subject. Then you have to apply the physics and chemistry or science of invisible object, and you will get it only by interpretation, not by visibility. But that's the basic thing. লোকটা কি বলে গেছিল, কি চলছে, what are words scenario? একটা এক্সচেঞ্জে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ওনাকে আমি এক্সাক্ট ডেট মনে নেই, বাট ওনাকে জিজ্ঞেস করে উনি কথার মাধ্যমে বলছিলেন যে আচ্ছা এটা কোন সাল, এটা এই সাল, তো ওই লেখার মধ্যে যেটা আছে সেইটা একটা হিসেব করে দেখছি আমরা 19-20, এই 18-19-20 এটা ক্লাইম্যাক্স আছে। কারেক্ট, এটা ক্লাইম্যাক্সে যায়, শেষ নয়। না উনি তো বললেন এত বছর বাঁচতে হবে, আমাকে এখন এত বছর বাঁচতে হবে, সেটা 2019 হচ্ছে, তাই এরকম আমাদের হিসেব লিখেছে, আমাকে এত বাঁচতে হবে, 68 বছর না কত বছর বাঁচতে হবে, এখন এতদিন বাঁচতে